মাঝে তিতলি নামে একটা সেতু জুড়ে ছিল, এখন সেটা ভেঙে গেছে। এখন রিনা সারাদিন শুধু মেয়ের ঘর গোছায়, তার ব্যবহারের জিনিসগুলো নেড়েচেড়ে দেখে, দু চোখ জলে ভরে যায় তার। মেয়েকে নিয়ে নিজের পূরণ না হওয়া স্বপ্নগুলো মনে পড়ে তার, হু হু করে কেঁদে ফেলে সে। আলোক বুঝতে পারে রিনা মেয়ের শোকে দিন দিন মানসিক ভারসাম্য হারাচ্ছে, প্রচণ্ড রকম মানসিক অবসাদে ভুগছে। পরের দিন তিতলিকে ফোন করে আলোক, বলে, তুমি যত তাড়াতাড়ি পারো দেশে এসো, তোমার মায়ের শরীরটা ভালো নয়। আমি ভাবতে পারছি না তিতলি, তুমি কিভাবে এতটা স্বার্থপর হলে, কিভাবে ভুলে গেলে তোমার মায়ের কাছে করে যাওয়া তোমার প্রতিজ্ঞার কথা। কিভাবে ভুলে গেলে তুমি আমাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্যের কথা। কিভাবে পারলে তুমি আমাদের ছেড়ে বিদেশে নিজের সংসার কেরিয়ার গুছিয়ে নিতে। তোমার কাছে এটা আশা করিনি তিতলি। এই দিন দেখার জন্য তোমার পিছনে এত সময় এত অর্থ ব্যয় করেছি। স্বার্থপর মেয়ে কোথাকার। বাবা মাকে ভুলে গিয়ে বিদেশে তো বেশ ভালোই আছো তুমি, আর আমরা এখানে তোমার চিন্তায় তোমাকে একবার দেখার জন্য দিন কাটাচ্ছি। বাবার কথা শুনে তিতলি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সে নিজের বাবার উপর চিৎকার করে ওঠে, কাকে স্বার্থপর বলছো বাপি? আর কি স্বার্থপরতা করলাম আমি শুনি? আমার এখানে চাকরি করা, সংসার করাটা যদি স্বার্থপরতা হয়, তাহলে আমাকে আদতে স্বার্থপর তৈরি করলো কারা? এতে তোমাদের কোনো অবদান নেই বাপি। আমি কি তোমাদের হাতের পুতুল? ইচ্ছে মতো দড়ি টেনে আমাকে নাচিয়ে যাবে তোমরা? জন্ম দিয়েছো বলে কি সারা জীবন তোমাদের ইচ্ছের অনুযায়ী চলতে হবে? কখনো আমার ইচ্ছের দাম দিয়েছো তোমরা? ছোট থেকেই মাথায় ঢুকিয়েছো ফার্স্ট হতে হবে, সবাইকে ছাড়িয়ে আগে দৌড়াতে হবে, নাচ গান আঁকা কবিতা সবেতেই চৌখস হতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করতে হবে, জয়েন্ট লাগাতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তারপর ক্যাম্পাসিংয়ে মোটা মাইনের চাকরি পেতে হবে, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। তবেই না সবার কাছে বলতে পারবে আমার মেয়ে মস্ত বড় ইঞ্জিনিয়ার। সব কিছু তো বাধ্য মেয়ের মতো তোমার চোখে দেওয়া রাস্তায় করে গেছি বাপি। আমার মতামত নিয়েছো কোনো দিন? নাচ করতে আমার একদম ভালো লাগতো না, তবুও মা ভারতনাট্যম ক্লাসে ভর্তি করে দিয়েছিল। প্রতিদিন মেরে মেরে নাচ প্র্যাকটিস করাতো, জোর করে স্টেজে তুলে দিয়ে নাচ করতে বাধ্য করতো। আমার এতটুকুও ভালো লাগতো না, তবুও বাধ্য হয়ে মুখ বুজে করেছি। উচ্চ মাধ্যমিকের পর তোমাকে বলেছিলাম আমার পছন্দের বিষয় গণিত, গণিত নিয়ে এমএসসি করে পিএইচডি করব, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করব, কিন্তু তোমার পছন্দ ছিল না। বলেছিলে বাবা দাদুর মতো সেই মাস্টারি করবি, মাস্টার হবি। তোমাদের চাপে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি। আজ যখন নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, নিজের পছন্দ মতো চাকরি এবং জীবনসাথী বেছে নিয়েছি, তখনই আমি স্বার্থপর হয়ে গেলাম বাপি। কি ভালো হতো তোমাদের ঠিক করে দেওয়া রাস্তায় হাঁটলে, দেশে গিয়ে তোমাদের পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করলে, কিন্তু সেটা তো হয় না বাপি। ডেরেককে যে আমি ভালোবাসি, তাই ওকেই বিয়ে করেছি। আর কি বললে বাপি? বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য আমি কখন বলেছি তা পালন করব না? আমি তো বলেছি আমি সময় পেলেই তোমাদের কাছে যাব। আর তাছাড়া তোমরাও তো আমার কাছে আসতে পারো। আমি আগামীকালই তোমাদের মিউনিকে আসার ব্যবস্থা করছি। প্লিজ নিজেদের পাসপোর্ট ভিসা তৈরি করে নাও। এখানে আমার নিজের অ্যাপার্টমেন্ট আছে, তুমি মা এখানে এসে যতদিন মন চায় আমার কাছে থাকো। মাকে আমি ভালো ডাক্তার দেখাবো, তোমাদের এদেশটা ঘুরিয়ে দেখাবো, তোমাদের সাথে ডেরেকের পরিচয় হয়ে যাবে। তোমাদের দুজনকে আমি প্রচণ্ড ভালোবাসি মা বাপি, তোমাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তবে প্লিজ স্বার্থপর বলো না। এই প্রথম নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছি, এটাকে সম্মান করো। তিতলি অনেকক্ষণ ফোনটা কেটে দিয়েছে। পরন্ত বিকালের মুখোমুখি বসে আলোক ও রিনা বলল, এখন মেয়েটাকে দোষ দিয়ে লাভ নেই। ছোট থেকেই তো ওকে আমরা উচ্চাকাঙ্ক্ষী তৈরি করেছি, আর ওকে নিয়ে আমাদের উচ্ছ্বাসও কম ছিল না। মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে, বড় চাকরি করবে, এ স্বপ্ন তো আমরাও সবসময় দেখতাম। আমরাই তো ওকে বড় বড় স্বপ্ন দেখা শিখিয়েছি। এখনও যদি বিদেশে থেকে যায়, নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে, তাহলে কি সত্যিই ওকে স্বার্থপর বলা যায়? বোধহয় নয়। আলোকও দিনরাত তিতলির কথাগুলো ভেবে চলে। শেষে মনে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে স্ত্রীকে বলে, চলো রিনা, মেয়েটাকে দেখে আসি, আমাদেরও বিদেশ ভ্রমণ হয়ে যাবে। মেয়েটাকে তখন ওভাবে কথা বলা ঠিক হয়নি, হয়তো সত্যিই প্রচণ্ড চাপে আছে, তাই আসতে পারছে না। আর জামাইকেও দেখে আসবো, দেখবো আমাদের মেয়ের পছন্দ কেমন। তোমাকে আমি এই কদিনে চলনসই ইংরেজিতে কথা বলা শিখিয়ে দেব, তুমি চিন্তা করো না।
এরপরের 1 মাস সমস্ত কিছু ব্যবস্থা করতে কেটে যায়। নির্দিষ্ট দিনে মিউনিকে পা রাখে আলোক ও রিনা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নজরে পড়ে তিতলি দাঁড়িয়ে আছে, সঙ্গে প্রায় 6 ফুট লম্বা, অত্যন্ত ফর্সা, কটা চোখের একজন শ্বেতাঙ্গ যুবক। মেয়েকে দেখেই তাকে বুকের ভেতর চেপে ধরে রিনা। চোখ দিয়ে জল ঝরে পড়ে। কিছুক্ষণ পর শুনতে পায় আধো অস্পষ্ট উচ্চারণে কাটা কাটা বাংলায় ডেরেক বলছে, নমস্কার মাম্মি পাপা, এখানে আসতে কষ্ট হয় না তো? ডেরেকের দিকে অবাক চোখে তাকিয়ে আলো করি না। মিষ্টি হেসে তিতলি বলে, তোমার জন্য ডেরেককে অনেক বাংলা শিখিয়েছি মা। ওকে বলেছি আমার হাজবেন্ড হওয়ার জন্য তোমাদের দুজনের বাঙালি ছেলে পছন্দ ছিল, তাই শুনে ডেরেকও চেষ্টা করেছে তোমার মনের মতো জামাই হওয়ার। তিতলির কথা শুনে মৃদু হাসে ডেরেক। বুকের ভেতর থেকে একটা পাষাণ ভার সরে যাচ্ছে আলোকের ও রিনার। দুজনেই মেয়ের দিকে তাকিয়ে থাকে। তাদের কত আদরের মেয়ে তিতলি, আর তাকেই কিনা তারা ভুল ভাবছিল। তিতলি তখনই তারা লাগায়, মা বাপি চলো, গাড়িটা পার্কিংয়ে আছে, চলো ওখানে যাই। মেয়ের হাত ধরে রিনা ও জামাইয়ের হাত ধরে আলোক এয়ারপোর্ট এরিয়ার বাইরে বেরিয়ে গাড়ির দিকে রওনা দিল। গোটা মিউনিক শহর জুড়ে তখন অবিশ্রান্ত সূর্যের লাভা আলো ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়।